আমি প্রত্যেকটা মাজারে গিয়ে দেখি আগরবাতি মোমবাতি আছে। যেমন আমগো বাড়িতে বাবার রোজার সামনে আগরবাতি আর মোমবাতি থামে না। তাহলে আগে পর্যন্ত খুঁজে পাইলাম না এই আগরবাতি আর মোমবাতির ফজিলত কি। তুমি হজ করে আসো গুনাহ মাপ, আবার ওই কালা পাথরে চুমা দিলে বলে গুনাহ মাপ হয়ে যায়। তাহলে আমরা কি পাথর পূজা করলাম না? 90 লাখ হিন্দুরে মুসলমান বানাইছে খাজা বাবায়, যা 25 জন নবী মিলা তার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারে নেই। সেই খাজা বাবা তার শায়ের তার লেখার মধ্যে বলে বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি অনেকগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথম একটা সাবজেক্ট পীর নিয়ে আলোচনা করি। পীর কি? এমন একটি মানুষ পাবেন না যার পীর নাই, আর যার পীর নাই সে মহাপুরুষ, সে আল্লাহ রঙে রাঙায় গেছে। এমন একটা মানুষ পাবেন না যার পীর নাই। আর যার পীর নাই মনে করবেন সে মহাপুরুষ। মতুকাবলান্তা মৌত, তার আর কোনো মৌত নাই, সে মরার আগেই মরে গেছে। তাহলে আপনি করবেন পীর কোনটা? বাবা জাহাঙ্গীর বলতেছে বয়সে তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা থাকে, লোভ থাকে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের মোহ থাকে। এখন আপনারা বিচার করেন যে ধন সম্পদের চেয়ে বড় কোনো পীর আছে কিনা। আর ধন সম্পদের যে এত বড় পীর, এই পীরের পুজোই করি ঘুম থেকে উঠা। এই পীরে অর্জন করার জন্য কত মিথ্যার আশ্রয়, কত রকমের কত খারাপ কাজ করি। ওই পীর নাই গান। যার পীর নাই তার পীর শয়তান। সে শয়তানকে, সে আজাজিল, সে শয়তানকে আল্লাহর প্রেমিক। সবাই সেজদা দিল, আজাজিল সেজদা দিল। গবেষণা করে নাই তো। পীর ধরা হারাম। পীর ছাড়া আছে কি? আপনি আমার কোন না, যে পীর ছাড়া আছে সেই মহাপুরুষ। আমরা দিনে যদি 10 বার আল্লাহর নাম লই, 15 বার শয়তানের নাম লই। কিন্তু শয়তান কিন্তু ফেরেশতার সর্দার ছিলেন। কোরআন বলতেছে পীর থেকে বের হও, আমি তোমারে নিশ্চয়ই আমি তোমার লোভী রূপে সৃষ্টি করছি। এই লোভকে তুমি জয় করো, নাকি এই লোভকে তুমি জয় করো। জয় করতে পারলেই তুমি মুসল্লি। আপনি দেখবেন মন্দিরের পুরোহিত কম পূজা পাঠ করে না, কম ইবাদত করে না। মসজিদের ইমাম সাহেব কম ইবাদত করে না। আপনি মাজারের খাদেম সাহেব কম ইবাদত কমই পাঠ করে না। আপনি দেখেন পুরোহিতরে দেখেন, আপনি প্যাগোডাতে যান, যে কোনো ধর্মের যেখানে যে প্রত্যেকের ইবাদত কম করে না। কয়টা মানুষ পাবেন যে ভিতরটার ভিতর নোংরামি নাই, বৈষয়িক মোহ নাই, লোভ নাই। আমরা মানুষকে খুব বিচার করি বাহ্যিক ইবাদত দিয়ে, আর
আল্লাহ বলতেছে আমি তোমার নিয়তটা দেখুন, আমি তোমার নিয়তটা দেখুন, আল্লাহ কইতেছে। আর আমি বিচার করি মানুষের বাহ্যিক ইবাদত দিয়ে। খাজা বাবা সুলতানুল হিন্দ আতায় রসুল 90 লাখ হিন্দুরে মুসলমান বানাইছে খাজা বাবায়, যা 25 জন নবী মিলা তার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারে নেই। সেই খাজা বাবা তার শায়ের তার লেখার মধ্যে বলে আমি মিসকিন মইনু বলতেছি, আমি কিছু জানি না। আমি মিসকিন মইনু বলতেছি, আমি কিছু জানি না। এই শিক্ষা আজকাল এক পীর আরেক পীরের দেখবার পারে না। এক পীর কয় ওই কিছু জানেন আমি জানি, এই পীর কয় না ওই কিছু জানেন আমি জানি। আমি একজন পীর কিন্তু কোনো মুরিদ নাই। আমার কাছে যদি আহে ধরেন ডলার এলো, লাল মিয়া এলো, এই যে ওরা কিছু জানেন আমি জানি, এই নেই ব্যাস। আর খাজা বাবা কি কইতেছে আমি মিসকিন মইনু বলতেছি। শতবার বলছে খাজা বাবা নিজের মিসকিন। একবার তো খাজা বাবা বলল না আমি তোমাদের মাওলা হই, আমি সুলতানুল হিন্দ, আমি ডাইরেক্ট নবীর বংশ। একবার তো খাজা বাবা বলল না আমি তোমাদের মাওলা হই। একবার তো বড় পিসা বাবা বলল না আমি তোমাদের মাওলা হই। একবারও বাবা জাহাঙ্গীর বলল না আমি তোমাদের মাওলা। বাবা জাহাঙ্গীর বলতো আমি সুরেশ্বরীর গোলাম, আমি সুরেশ্বরীর গোলাম। আমি প্রত্যেকটা মাজারে গিয়ে দেখি আগরবাতি মোমবাতি আছে। যেমন আমগো বাড়িতে বাবার রোজার সামনে আগরবাতি আর মোমবাতি থামে না। তাহলে আগে পর্যন্ত খুঁজে পাইলাম না এই আগরবাতি আর মোমবাতির ফজিলত কি, বাড়িতে কি এর লেগে জ্বালায়। কল্লা বাবার এখানে গেলাম আমি, কল্লা শহীদ বাবার এখানে একটা মোমের দোকান ভাড়া লয় 4 লাখ 5 লাখ টাকা 15 দিন 20 দিনের লেগে। এত মোমবাতি আর এত আগরবাতি। কিন্তু আশেপাশের মানুষ যারা আশেক মানুষ আইছে কত কষ্ট করতেছে, নাই আগরবাতি আর মোমবাতি জ্বালাইতেই হইল। আমি বাবা জাহাঙ্গীরের ভক্তদের বলতেছি একটা আগরবাতি একটা মোমবাতি কিনতে 20টা টাকা লাগে। আরে 20টা টাকাতে একটা বই কিনো না, মাজার কবরের পার্থক্য বা কোরআনের দৃষ্টিতে নামাজ বা রোজা ইফতার হজ জাকাত কোরবানি মানুষকে দাও। সে পয়টা তোমার জন্য বলবো যে না আমি এই লোকটার জন্য সত্য পাইছি। এই আগরবাতি আর মোমবাতির ফজিলত কি ইতিহাসগত আমি কিছুই জানি না। ও মাই গড ছবির ভিতরে পরে সে একটা কথা বলছিল, আমি মন্দিরে গেলাম গিয়া দেখি দুধ ডালতাছে পাথরে। তা আমি তো মনে করছি এই দুধ ডালতাছে, দুধ তো শিব খায়, এই দুধ ডালতে পাথরে কালো পাথরে ডালতা আছে। পরে গিয়ে দেখি মানুষ ঢুকায় রয়েছে মন্দিরের বাইরে, আর এই শত শত মুন দুধ গুলা নষ্ট হয়ে পানিতে পড়ে যাচ্ছে। এই কি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন? এই কি ভগবান মহাদেবের দর্শন? আমরা বানিয়ে লুচি। আপনি দেখেন কোরআনের সবচেয়ে বেশি যে জিনিসটা নিষেধ করছে ওইটাই আমরা সবচেয়ে বেশি করি এবং ওটার প্রচার নাই। কোরআন বারবার যতবার বলছে 274 বার, এই প্রচার নাই।
ইয়েতিমের হক মাইরো না, অন্যায় অত্যাচার করো না, তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারোর মনে কষ্ট দিও না, কাউকে অবহেলা করো না, কাউকে ছোট করো না। এক ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর বেরিয়া ইবাদতের উত্তম নাই। জ্ঞান সম্বন্ধে আলোচনাই নাই। এই যে কোরআন এতবার বলতেছে নাই, এই নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা কি আছে? তুমি হজ করে আসো, গুনাহ মাপ, আবার ওই কালা পাথরে চুমা দিলে বলে গুনাহ মাপ হয়ে যায়। তাহলে আমরা কি পাথর পূজা করলাম না? নিজের বিবেকে জিগাই তো। বাবা জাহাঙ্গীর তার সুফিবাদের প্রথম খণ্ডের মধ্যে একটা জায়গায় লিখছেন, আমার এই কোরআন ছাপানোর জন্য যদি কেউ সাহায্য করে, বাবা জাহাঙ্গীর যা বলতেছেন আমি হুবহু বলতেছি, কেউ যদি সাহায্য করে আমার মনে হয় সে পঞ্চাতনের রহমত হতে বঞ্চিত হবে না। বাবা জাহাঙ্গীর বলতেছেন, এবং বাবা জাহাঙ্গীর বলতেছেন আমি লিখে গেলাম, মানুষে লেখাপড়া কানবো যে কোরআনের কি বিকৃতি করছে মানুষে। একবার পড়ে দেখেন বাবা জাহাঙ্গীরের একটা কোরআন, হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, 15 পারা। আপনি আসমান থেকে নিচে পড়ে যাবেন, এই সারা জীবন কি করলাম, আর এই কি লিখছে, একই কোরআন গবেষণা করে বাবা জাহাঙ্গীর কি দেখছে। ভুল ধরার জন্য পড়ে না, এটা ভুল ধরি, ভুল ধরার জন্য পড়ে না বাবা জাহাঙ্গীর কি। বাবা জাহাঙ্গীর কোথাও কয় নেই সাধনা করে তোমরা আমারে পাইবা। বাবা বলছে সাধনা করে দেখো সত্যের ধোঁয়া আছে কিনা, আমার বইগুলি পড়লে চিনবা আমি কে। কত সূক্ষ্ম কথা দেখেন। আমার সন্দেহ থাকলে আমি এই তথাকথিত সাধনা করব, আর আমার ভিতরে যদি ভালোবাসা থাকে আমি বাবা জাহাঙ্গীরের এক একটা বই গবেষণার পর গবেষণা করুন, দেখি বাবা জাহাঙ্গীর কি লিখছে, সত্য কই লুকায় আছে। নাই খালি পীর শাস্তে মন চায়, এই যে আমার দেন দিন রাত পীর শাস্তে মন চায়, কিন্তু আমি আসলে মুরিদ হয়ে পারিনি। ও আরেকটি কথা বলি, এই দেন খেলাফত, খলিফা, মুরিদ এই নিয়েই ব্যস্ত। ও নবীর জুব্বা পেলে হয়তো তো আইস করনি, খেলাফত না, খলিফাও না, মুরিদও না। হ্যাঁ প্রেমিক, প্রেম, খেলাফত, মুরিদ, খলিফা এগুলি সাইনবোর্ড থাকে, প্রেমিকের কোনো সাইনবোর্ড নাই। তাই কোরআন বলতেছে আশেকের উপরে কোনো ফতোয়া নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।